আমার রাজত্ব আমার প্রজা উড়ছি আকাশের ডানা মেলে দম থাকলে সালার রক্ষে দিখা। ইয়েস ভাই, আমুল বাংলা, ইয়েস, এত বড় একটা ব্র্যান্ড আমুল, জাস্ট মানে একটা বিরাট ব্র্যান্ড, মানে আমাদের সবার ছোটোবেলা আমুলের সাথে কেটেছে। এখনও আমরা আমুলের জিনিসপত্র প্রোডাক্ট ব্যবহার করতে পছন্দ করি, সে আইসক্রিম হোক বা দুধ হোক বা ইয়ে। আমি ভাবছো যে ভাই কেন আমি দেবদার ভিডিওতে আমুলের প্রশংসা করছি? আমি আমুলের প্রশংসা করতে আসিনি। দেখো, একটা ব্র্যান্ডের প্রমোশন লাগে না, আমুল এমন একটা ব্র্যান্ড, আমুল এতটাই ব্র্যান্ডেড একটা ব্র্যান্ড আর কি বলা যেতে পারে, যে আমরা কিছু জিনিস, দুধের কিছু জিনিস হোক বা যাই হোক, সঙ্গে সঙ্গে আমরা আমুলের কিনতে যাই। এটা কিন্তু আছে, দেখবে মাদার ডেয়ারি নাহলে আমুল, এই ব্যাপারগুলো আমাদের হয়। তো সেই আমুল এবার মানে তারা সেলিব্রেট করছে খাদানের সাকসেসকে, বুঝতে পারছো? তারা খাদানের সাকসেসকে সেলিব্রেট করছে, শুধু তাই না, আমুলের ব্র্যান্ড থেকে, তাদের অফিসিয়াল পেজ থেকে খাদান নিয়ে পোস্ট করা হয়েছে এবং খাদানের সাকসেসকে তারা নিয়ে তাদের প্যারামিটারে তাদের মানে অ্যাড ক্যাম্পেন চালিয়েছে। ভাবতে পারো এটা, এটাকে বলে হচ্ছে কমার্শিয়াল সাকসেস। দিস ইজ দ্য সাকসেস অফ কমার্শিয়াল ফিল্ম। মানে একটা বাংলা কমার্শিয়াল ছবি কত বছর বাদে এরকম সাকসেস পেলো, সেটা মানে ভাবনা চিন্তার বাইরে। যে বিভিন্ন যারা ব্র্যান্ডরা রয়েছে তারাও কিন্তু এগিয়ে এসে এই সাকসেসটাকে নিয়ে নিজের দিকে টেনে নিচ্ছে। ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে বন্ধুরা, আমুল বাংলার যে পেজ রয়েছে, অফিসিয়াল পেজ, সেখান থেকে পোস্ট করা হয়েছে। থ্যাঙ্কস টু অর্জুন আমাকে এটা পাঠানোর জন্য। সুরিন্দর ফিল্মস এটাকে রিপোস্ট করে এবং এখানে কিন্তু অফিসিয়ালি আমুল বাংলা থেকে পোস্ট হয়েছে। এবং আমি তোমাদেরকে দেখাই জাস্ট কিশোরীর ইয়ে থেকে, এই দেখো সুরিন্দর ফিল্মস করেছে এবং বাংলার ভাইরাল কিশোরী আমুল, এই জিনিসটা দিয়ে পোস্ট করা হয়েছে। এবং আমি দেখলাম, জাস্ট এটা দেখে এত ভালো লাগলো, সিরিয়াসলি বলছি এত ভালো লাগলো। আমুল বাংলা থেকে এবার দেব অধিকার খাদানকে শুভেচ্ছা জানালো আমুল বাংলা, সত্যি। এবং আমুল বাংলার এই যে পেজ থেকে পোস্ট হয়েছে 20 মিনিট আগে, এইটা পোস্ট হয়েছে, দেখো লেখা হয়েছে রেকর্ড সাফল্যের নজির গড়ল খাদান, এভাবেই বাংলার ছবির জয়যাত্রা চলতে থাকুক। এটা লিখেছে আমুল বাংলা। ইয়েস, বাংলা ছবির জয়যাত্রা, তার মানে কোথায় গিয়ে একটা যেন থমকে গেছিলো। সত্যি কথা বলছি, এইটা তো অবশ্যই প্রশংসনীয় জায়গা। হ্যাঁ, ছবি কম রিলিজ হয়েছে, সেইভাবে হিট হয়নি, কিছু লোক মানে শিবপ্রসাদ আর দেবদা এরা হয়তো ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছে, এই কথাগুলো যেরকম আমি বলেছি সেগুলোর সাথে আমি বিন্দুমাত্র দ্বিমত পোষণ করি না, বা আমি সেই কথাগুলোকে চেঞ্জও করছি না। এমন নয় যে আমাদের এই বছরটা মারাত্মক গেছে ভাই, রিলিজই করেছে 49টা ছবি, 100টা ছবি অন্তত রিলিজ করা উচিত, তাই না? সেটাও রিলিজ করেনি। তো যাই হোক, তার ভিতরে দেখো খুব বেশি করে বলতে গেলে রেকর্ড সাফল্যের নজির গড়ল খাদান, এভাবেই বাংলা ছবির জয়যাত্রা চলতে থাকুক। এরকম জিনিসপত্র, এরকম ম্যাসিভ ক্রেজ বাংলা ছবি অনেক বছর দেখছিল না, বাংলা কমার্শিয়াল ছবিও দেখছিল না। তো এখান থেকে দাঁড়িয়ে একটা কথা বলতে হয় যে সত্যি বস দেবদা, তুমি ইন্ডাস্ট্রিটাকে একা কাঁধে টেনে নিয়ে যাচ্ছ। বিশেষ করে কমার্শিয়াল যে মার্কেটটা, যেটা পুরো মানে ডু অর ডাই, মানে এরকম একটা সিচুয়েশনে ছিল যে খাদান হয় চলবে না হয় মরবে, ব্যাপারটা এরকম। তো মরবে মানে একদম সুপার ফ্লপ হবে, হয় মানে ব্লকবাস্টার হবে, নাহলে সুপার ফ্লপ হবে, মাঝামাঝি কিছু হবে না। তো এই জিনিসটা যে দেবদা করে দিলেন সেটাকে সাকসেসফুলি, যে না ভাই ব্লকবাস্টারই বানিয়েছি, সুপার ফ্লপ বানাইনি, এইটা যদি একবার কোনোভাবে ডাউন খেতো না, তাহলে গ্যারেন্টি বলছে বাংলা ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে যেত। তার মানে বুঝতে পারছো বাংলা কমার্শিয়াল ছবি একটা দেবদার হাত ধরে কোথায় উঠে গেল। এবং আজকে আমুল বাংলা সেটাকে সেলিব্রেট করছে, সেই রেকর্ডটাকে সেলিব্রেট করছে। মানে আমরা অনেক দিন ধরে এরকম কমার্শিয়াল সাকসেস পাচ্ছিলাম না একটা বাংলা ছবির ক্ষেত্রে। এই কমার্সটাতেই প্রবলেম হয়ে যাচ্ছিল, এইটাতেই কিন্তু আর প্রবলেম হবে না ইন ফিউচার, আমার বিশ্বাস। কারণ একটা খাদানের মতন বক্স অফিস এলে দুটো আরও কমার্শিয়াল ছবি তৈরি হবে এই বাজেটে, সিরিয়াসলি বলছি। এই যে বক্স অফিসটা এলো, এই বক্স অফিসে আরও দুটো বড় কমার্শিয়াল ছবি তৈরি হবে। তো যাই হোক, মানে কমার্শিয়াল মার্কেটটাকে রিভাইভ করিয়ে দিয়েছে, জাস্ট রিভাইভ করিয়ে দিয়েছে। এখনও যে পরিমাণে চলছে, যেভাবে চলছে, টিকিট সেল থেকে নামছেই না খাদান, অবাক করা বিষয়, হিউজ বুকিং চারিদিকে। তো যাই হোক, সেগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো, আর একটা জায়গায় আরেকটা ভিডিওতে কথা বলবো। আপাতত আমুলের জন্য আমি খুব সেলিব্রেট করছি, কারণ আমি মানে বিগ ফ্যান অফ আমুল, ছোটোবেলা থেকে আমুলের জিনিসপত্র খেয়েই বড় হয়েছি আমি। কেন, আমার মনে হয় একটা গোটা জেনারেশন বা এই আমুল যে সেটাকে নিয়ে সেলিব্রেট করবে, আমার মনে হয় আমুল বাংলা বা আমুল কোম্পানি প্রথম কোনো বাংলা ছবি বোধ হয়, আমার জানা নেই, আমি জাস্ট বলছি প্রথম কোনো বাংলা ছবি বোধ হয় যেটাকে নিয়ে সেলিব্রেট করলো বা যেটার সাকসেসকে নিয়ে সেলিব্রেট করলো। এটা নিয়ে আমাদের সবার সেলিব্রেট করা উচিত বলে মনে হয়, যে কারণে আমি ভিডিওটা বানালাম। তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।